পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশ জিতল, রেকর্ড গড়লেন নাহিদ রানা, ব্যাট হাতে ঝড় তুললেন তানজিন ও নাজমুল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন জাইমা রহমান। মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ চলাকালে দর্শকদের নজরে আসে অদ্ভুত এক বিষয়। পুরো ম্যাচ জুড়ে পাকিস্তানি নারী দর্শকদের বারবার দেখানো হলেও জাইমা রহমানকে দেখানো হয়েছে মাত্র কয়েকবার। সোশ্যাল মিডিয়ায় দাবি, পাকিস্তানি দর্শকদের 8 থেকে 10 বার ক্যামেরার সামনে দেখানো হলেও অন্যদিকে বাংলাদেশের আলোচিত দর্শক জাইমা রহমান যেন ছিলেন উপেক্ষিত। এরপরে শুরু হয় আলোচনা, সমালোচনা আর বিতর্ক। তবে মাঠের খেলায় তখন অন্য গল্প লিখছিল বাংলাদেশ। টসে জিতে বোলিং নেওয়ার পর শুরুতে উইকেট না পেলেও 10ম ওভার থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, নাহিদ রানা শো। আগুন গতির বোলিংয়ে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে কাঁপিয়ে দেন তিনি। নিজের প্রথম 5 ওভারের প্রতিটিতেই উইকেট। মাত্র কয়েক ওভারের ব্যবধানে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত 5 উইকেট নিয়ে গড়লেন রেকর্ড। টিভি রিপ্লে বলছে, রিভিউ নিলে উইকেট হতে পারত আরও একটি। পাকিস্তান থামে মাত্র 114 রানে। লক্ষ্য ছোট হলেও বাংলাদেশ থামেনি ধীরে খেলতে। সাইফ হাসান দ্রুত আউট হলেও এরপর মাঠ দখল করেন তানজিন হাসান ও নাজমুল হোসেন। 50 ওভারের ম্যাচ যেন মুহূর্তে টি-20। 4 ছক্কার ঝড়ে দ্বিতীয় উইকেটে গড়ে ওঠে 82 রানের জুটি। নাজমুল 27 রান করে ফিরলেও তানজিন ছিলেন অপ্রতিরোধ্য। 42 বলে অপরাজিত 67 রান, 5 ছক্কা 7 বাউন্ডারি। মনে হচ্ছিল বাংলাদেশ যেন সময়ের সাথে দৌড়াচ্ছে, কারণ সামনে ইফতার। দর্শকদের ধারণা, ইফতারের আগে ম্যাচ শেষ করার তাড়না ছিল ব্যাটসম্যানদের মধ্যে। শেষ পর্যন্ত ঠিক সেটাই হলো। লিটন দাসকে সঙ্গে নিয়ে ইফতারের মুহূর্তেই জয় নিশ্চিত করে বাংলাদেশ টিম। মোহাম্মদ ওয়াসিমের একটি ওয়াইড বল আর তাতেই ম্যাচ শেষ। 15.1 ওভারেই বাংলাদেশের জয়। পাকিস্তানের বিপক্ষে এত ওভার হাতে রেখে এটাই বাংলাদেশের প্রথম জয়। কিন্তু ম্যাচ শেষে আলোচনার বড় অংশ জুড়ে ছিল আরেক প্রশ্ন, কেন বারবার পাকিস্তানি দর্শকদের দেখানো হলো? কেন খুব কম সময় স্ক্রিনে এলেন জাইমা রহমান? এটা কি শুধুই কাকতালীয় নাকি সম্প্রচার পরিকল্পনার অংশ? একদিকে রেকর্ড জয়, নাহিদ রানার আগুনে বোলিং, তানজিনের ঝড়ো ব্যাটিং। অন্যদিকে ক্যামেরার ফোকাস নিয়ে নতুন বিতর্ক। মাঠের খেলা শেষ, কিন্তু আলোচনা যেন এখনও চলছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।